লালমনিরহাটের আদিতমারিতে দ্বৈত নাগরিক ফটিকের ভয়ঙ্কর মাদক সাম্রাজ্য। বিজিবি উদ্ধার করেছে বিপুল মাদক, অথচ অভিযুক্তের নাম প্রকাশ না করায় তৈরি হচ্ছে রহস্য। বিস্তারিত দেখুন আলম মিয়া ও আশিক ইসলামের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফটিক, পিতার নাম মুক্তার। সে বসবাস করে বানিয়াটারি, কিন্তু নাগরিক 2 দেশের, ভারত ও বাংলাদেশ নাগরিকত্ব ব্যবহার করে গড়ে তুলেছে ভয়ালো মাদকের সাম্রাজ্য। স্থানীয়রা জানিয়েছেন, তার অবৈধ কর্মকাণ্ড ও অবাধ মাদক কারবারে সয়লাভ এলাকায় 23 আগস্ট সন্ধ্যায় দুর্গাপুর স্কুলের পিছনে বিজিবি একটি বড় মাদক চালান জব্দ করেছে। স্থানীয়দের দাবি, উদ্ধারকৃত মাদক ফটিকের মালামাল। তবে আশ্চর্যের বিষয়, বিজিবি তার নাম প্রকাশ করেনি। তদন্তে দেখা গেছে, ফটিকের একাধিক কল রেকর্ড, মাদক কারবারিদের ভিডিও এবং ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র পাওয়া গেছে। সত্য কথা কত, মালটা যেটা হারাইছে ওটা কি হালিমিটটা হারাইছে না মোটটা হারাইছে? তুই সত্য মাল তোমারে হারাইছে, মাল তোমারে এটা হারাইছে রে ভাইজান। সীমান্ত পেরিয়ে দিন দুপুরে তার অবৈধ মাদক ব্যবসা চালানো হচ্ছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, প্রশাসন কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, নাকি ফটিক প্রশাসনের চোখে ধুলা দিচ্ছে? কি বুঝলু কত 3টে মাল আইতো থুল, 2টে ফির নিয়ে গেল। পরের দিন কমলা নিয়ে এসে কয়টার সময়? পরের দিনই সন্ধ্যে 7টার সময় নিয়ে গেছি। মালটা নিয়ে গেছে কমলা, খুঁজে কমলা। কোন দিন নিয়ে এসে? মাল ধরার আগের দিন না তার কয়দিন আগে? সেটা কোন? 7টার সময় নিয়ে গেছি। মাল নাকি ধরিল তো দিনত ওই তো একটা খুশি সেদিন সন্ধ্যে নিয়ে গেছি, আর তারপরের দিনে আসি ওটা ধরলেই। মুখ কইছে বাড়ি এলাকার হাতত মাল দিছি, তোমরা কার এলা? আমার আন্টি হয় ওই চ্যাংড়া সোহেল না কার, বুঝছেন? সোহেল আন্টি হয় না কি হয়, ওই মুখ মানে উইয়ে তুলি নিয়ে যায় দেন, ইয়ে জামা সল পিটেন দে, এমআই জমি জমা বেচে তোর টাকা দিয়ে আসবি। এমআই ধরে দিছি মাল, এমআই শোক করছে। মোহাম্মদ আলম মিয়া জানিয়েছেন, আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো ফল দেখা যায়নি। তার এমন কর্মকাণ্ড এলাকার মানুষের নিরাপত্তা ও নৈতিকতার জন্য অত্যন্ত বিপজ্জনক। এলাকাবাসী আরো জানিয়েছেন, ফটিকের ঘনিষ্ঠ এলাকায় তার উপস্থিতি সাধারণ মানুষকে মানসিকভাবে চাপের মধ্যে রাখছে। তার দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণহীন এই অবৈধ কার্যক্রম কি সরকারের কাছে চোখে ধোলা? এর আড়ালে আছে নাকি অন্য কোনো রহস্য? দর্শক, পরবর্তী পর্বে থাকছে ফটিকের ভারতীয় যোগসূত্র, সীমান্ত ঘেঁষা এলাকায় তার গড়ে তোলা রুট, কাদের সাথে তার যোগাযোগ রয়েছে এবং কিভাবে এই নেটওয়ার্ক বছরের পর বছর ধরে অটুট থেকেছে। এসব নিয়ে আসছে পরবর্তী অনুসন্ধানে। জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।